আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আমি সুমায়া শম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার কমলা সুন্দরী পিঠা রেসিপি। এটা দেখতে কিন্তু একেবারেই হুবহু কমলার মতোই মনে হবে, কিন্তু আসলে এটা কমলা না, এটা কমলা সুন্দরী পিঠা। আমি কিভাবে আজকে এই দারুণ কালারফুল কমলা সুন্দরী পিঠাটা তৈরি করব, সেই রেসিপিটাই আপনারা দেখতে থাকুন। অবশ্যই কিন্তু প্রো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে এই কমলা সুন্দরী পিঠার রেসিপিটা পুরোপুরি শিখতে পারবেন না। পিঠা তৈরির জন্য আমি একটা বোলে প্রথমে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। সাবুদানাটা একটু ভালো ব্র্যান্ডের হতে হবে। এখানে আমি সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে ধুয়ে নেব, যাতে সাবুদানাতে কোনো রকম ময়লা না থাকে। তারপর আমি পানিটাকে ঝরিয়ে ফিরে আসব। সাবুদানাটা ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এখন এই সাবুদানাটা আমি 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো। আর সাবুদানাটা কিন্তু একেবারেই গোটা থাকতে হবে, তাহলেই এই কমলা সুন্দরী পিঠাটা তৈরি করা যাবে। ঢেকে রাখলাম, ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এই সাবুদানাটা দিয়ে আমি কিভাবে আজকে এই কমলা সুন্দরী পিঠাটা তৈরি করে নেব সেটাই দেখতে থাকুন। সাবুদানাগুলো কিন্তু একেবারে গোটা রয়েছে, আমি দেখিয়ে দিলাম সেটা। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নেব। কর্নফ্লাওয়ারের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক অ্যাড করলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। হাত দিয়ে মিক্সড করলে সেটা ভালো হবে। আর সাবুদানাগুলো কিন্তু ভেঙে নেওয়ার দরকার নেই, যেহেতু একটু নরম হয়ে এসেছে সাবুদানাটা, তার জন্য এভাবে কিন্তু আলতোভাবে সাবুদানার এই মিশ্রণটাকে মিক্সড করে নিতে হবে। এখানে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করব। 5 থেকে 6 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে নিলাম। আমি আবারও খুব ভালোভাবে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু আজকে কমলা সুন্দরী পিঠা তৈরি করব, সেহেতু কমলা রঙই ইউজ করছি। আমি এই ডিশটাতে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে ডিশের চারিদিকে লাগিয়ে নেব, যাতে আমি এই কমলা সুন্দরী পিঠা তৈরি করে রাখলে সেটা কোনো রকম এই ডিশের সাথে লেগে না যায়। আমি কিভাবে আজকে এই কমলা সুন্দরী পিঠার শেপটা দিয়ে নেব সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দেব। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেম প্রসেসিংয়ে আমি সবগুলো কমলা সুন্দরী পিঠা তৈরি করে নিলাম। আবারও আমি একটু খুব ভালোভাবে দারুণ শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পারছেন কিভাবে আমি আবারও একটু শেপটা দিয়ে নিচ্ছি। আর দুই সাইডে ঠিক আঙ্গুলের চাপ দিয়ে এভাবে করে নিতে হবে, তাহলেই কিন্তু কমলার শেপ চলে আসবে। এখানে আমি একটা কটন বাডে গ্রিন ফুড কালার নিয়েছি, সেটা কমলার এই পিঠার চারিদিকটা এভাবে দিয়ে নিচ্ছি, যেন দেখে মনে হয় একটু কাঁচা কাঁচা ভাব। তার জন্য এভাবে দিয়ে নিলে কমলা সুন্দরী পিঠার শেপটা আরও বেশি দারুণ দেখাবে। এখন এই মাছ বরাবরে আমি একটা লবঙ্গ দিয়ে নিচ্ছি। লবঙ্গ ঠিক উল্টো দিক করে দিয়ে নিতে হবে, যাতে দেখে মনে হয় একেবারেই গাছ থেকে ছেঁড়া কমলা এরকম। তার জন্যই কিন্তু আমি লবঙ্গটা দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পিঠা একটা কটন বাড দিয়ে এই গ্রিন ফুড কালার দিয়ে নেব আর লবঙ্গটা বসিয়ে দেব। ফিরে আসবো সবগুলা কমলা পিঠা রেডি করে নেওয়ার পরে। সবগুলা কমলা পিঠা আমি সেমভাবে তৈরি করে নিলাম। এখন এগুলাকে আমি চিনির শিরায় সিদ্ধ করে নেব। আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দেব, একটা চিনির শিরাতে আর একটা দুধ দিয়ে মালাই তৈরি করে সেটার মাঝে ডুবিয়ে। এখন আমি পাতা দিয়ে নিচ্ছি সৌন্দর্যের জন্য। আর আমার ভিডিওর সাথে থাকলে আমি বলে দেব যে আমি কি পাতা দিয়েছি এটা, আর পাতাটা কিভাবে তৈরি করেছি সেটাও বলে দেব। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই সেটা জানতে পারবেন। দেখতে কতটা দারুণ হয়েছে কমলা পিঠাগুলা দেখেই বুঝতে পারছেন, মনে হচ্ছে রিয়েল কমলা, এতটা কালারফুল হয়েছে। অবশ্যই কিন্তু আমি যে প্রসেসিংয়ে তৈরি করছি আপনারা এভাবে তৈরি করলেই বুঝতে পারবেন
কতটা দারুণ হয় এই কমলা পিঠাটা। আর এই পিঠাটা কিন্তু একবারেই মুখে দিলে মিলে যাবে, এতটাই টেস্টি। এবার আমি চিনির শিরায় এগুলাকে সিদ্ধ করে নেব। যারা যারা আপনারা দুধ খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই পিঠাগুলা চিনির শিরায় দিয়ে সিদ্ধ করে নেবেন। আর যারা যারা আপনারা দুধ পছন্দ করেন অবশ্যই আপনারা দুধের মালাই তৈরি করে সেটা দিয়ে তৈরি করে নেবেন। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। 4 কাপ পানিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। যারা চিনিটা বেশি খান তারা বেশি দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। পানির চারিদিক থেকে যখন হালকা বুদবুদ উঠছে ঠিক সেই সময়ে আমি এই কমলা পিঠাগুলা এভাবে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে অতিরিক্ত ফুটন্ত পানিতে পিঠাগুলা দেয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। ঠিক এরকম নর্মাল যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে পিঠাগুলা দিয়ে নিতে হবে। আর এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 30 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। অলরেডি ফুটে এসেছে পানিটা, দেখতে পারছেন কতটা দারুণ দেখাচ্ছে। এখন আমি এই পিঠাগুলা একটু ভালোভাবে আস্তে আস্তে কিন্তু এভাবে নাড়তে হবে, যদিও এটা ভেঙে যাবে না। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কমলা পিঠাগুলা। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। এই পিঠাগুলা কিন্তু দারুণভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব আর একটা সার্ভিং বলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব যে কতটা দারুণ হয়েছে এই কমলা পিঠাটা। দেখতেই পারছেন চিনির শিরার যে ঘনত্ব সেটা কিন্তু খুব দারুণ হয়েছে আর কালারটাও অসম্ভব দারুণ হয়েছে। একটা পিঠা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর একদম সফট কিন্তু। এখন আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নেব। আপনি যদি বাসাতে এই পিঠাগুলা তৈরি করেন কেউ কিন্তু দেখেই বুঝতেই পারবে না যে আপনি নিজে তৈরি করেছেন, তাও সাবুদানা দিয়ে যে এত দারুণ পিঠা তৈরি হয় সেটা কিন্তু আপনার ভাবনার বাইরে। কতটা দারুণ হয়েছে পিঠাগুলা। আমি অবশ্যই পিঠাগুলা এভাবে কিন্তু একটা ডিশে উঠিয়ে নিয়েছি চিনির শিরা থেকে। এগুলা এখন আমি দুধের মালাই তৈরি করে তার মধ্যে ডুবিয়ে দেব। দেখতে পারছেন কতটা সফট। চলুন বন্ধুরা, কিভাবে আমি এই মালাইটা তৈরি করি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নেব। আর এই দুধে আমি কি কি মেশাবো সেটাই দেখতে থাকুন। অবশ্যই কিন্তু পুরো রেসিপি জুড়ে আছে টিপস অ্যান্ড ট্রিক্স। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখন 2 টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ অ্যাড করব। আর যখন বলক চলে আসবে সেই পর্যায়ে আমি কিছুটা কনডেন্স মিল্ক অ্যাড করব। দেখতেই পারছেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই উপকরণগুলো দিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে দিতে হবে, তাহলে পারফেক্ট মালাই তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর এটাকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে আমি চুলাটা অফ করে দেব। এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি, ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে রেখে দেব। ঠান্ডা করে নেওয়া মালাইটা আমি ঢেলে দিলাম একটা বোলে। এখন এই পিঠাগুলা দুধের মধ্যে আমি দিয়ে নেব ঠিক এভাবে করে। কতটা দারুণ হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এখন আমি এই চিনির শিরাটা রেখে দেব। যদি কেউ চিনি দিয়ে খেতে চায় তাকে অবশ্যই চিনির শিরা দিয়ে ডুবিয়ে দেব। এখানে আমি আবারও পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা একটা গাছের পাতা, আমি কিন্তু তৈরি করিনি, এটা রিয়েল পাতা, সেটা আপনাদেরকে বলে দিলাম। আগে কিন্তু বলেছিলাম যে পাতাটা কিভাবে আমি তৈরি করেছি সেটা বলে দেব, তা আসলে এটা তৈরি করা পাতা না, এটা হচ্ছে কদম ফুলের পাতা। আমি সেটা দিয়েই আজকে এই কমলা সুন্দরী পিঠাটা ডেকোরেশন করেছি। আপনাদের কাছে আমার এই পিঠা ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি খুব ভালোভাবে কিন্তু এই মালাইটা পিঠার চারিদিকে একটু ছড়িয়ে দিলাম আরও বেশি সৌন্দর্যের জন্য। আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পারছেন কতটা সফট হয়েছে পিঠাগুলা। এখন আমি একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি।
সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।